রাত 4টার সময় কিছু লোক এসআই বেলালের নেতৃত্বে দরজা ভেঙে এই ভুক্তভোগীর বাসায় ঢুকে বিভিন্ন রুমের দরজা জানলা ভাঙে এবং তাকে বলে অস্ত্র থাকলে অস্ত্র বাইরে দিতে। ইতিমধ্যে এই জনগণ মান্নান তাকে কাছে টেনে বলে আপনি এখনই 1 কোটি টাকা দিবেন, 1 কোটি টাকা না দিলে আপনি 10টা মামলা ফেস করবেন। তখন তিনি তাৎক্ষণিকভাবে 2 লক্ষ টাকা তাকে দিয়ে দেয় এবং এই যারা চাঁদাবাজি এবং যারা ডাকাত তারা 7-8 জন লোক তাকে পাহারা দিতে রেখে যায় পরের দিন 98 লক্ষ টাকা নেওয়ার জন্য। উনি তখন সেইখান থেকে বের হয়ে স্বরাষ্ট্র অ্যাডভাইজারের কাছে যায়, যখন নালিশ জানায়, তারপরে কলাবাগান থানার ওসি তাকে বরখাস্ত করা হয়, এসআই বেলালকেও বরখাস্ত করা হয় এবং পুলিশ কমিশনার বরাবর তিনি একটি দরখাস্ত দায়ের করেন। তারা যখন ঘটনা ঘটাচ্ছিল তখন এই এত বেশি শব্দ হচ্ছিল, পাশের মানুষজন ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। একটি গর্ভবতী হরিণ মারা যায় এবং তারা এই ডাকাতিকালে অনেকগুলা পাখি নিয়ে যায়। সেই পাখির ভিতরে আছে ম্যাকাও, কাকাতুয়া, ইলেকট্রিক, রেইনবো। আপনারা এটা জানেন যে ডক্টর অদূত বাংলাদেশে অন্যতম পাখিপ্রেমী। তিনি গত 40 বছর ধরে পাখির উপর গবেষণা করে এবং সেই 20 জোড়া পাখি নিয়ে গেছে, যার বাজার মূল্য 2.5 কোটি টাকা। সেই পাখিগুলো এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। আপনাদের মাধ্যমে আবেদন জানাবো, এখন যে আয়ো নিযুক্ত হবে পুলিশ বাহিনী এবং র্যাবকে এই পাখিগুলো উদ্ধার করে তার যে সেই প্রোটেকশন সেন্টার, তাদের রিসার্চ সেন্টার, সেইখানে ফেরত দেওয়ার। এই মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে রক্ষক কখনো ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হতে পারে না। ডক্টর অদূতের বাসা থেকে 999-এ ফোন দেওয়া হয়েছিল শাহবাগ থানা থেকে এবং কলাবাগান থানা থেকে গাড়ি গেছিল, এই পুলিশ গিয়েছিল, সেই পুলিশকে তিনি সরিয়ে দেন। তিনি এই মামলা এই ঘটনা নিজে তদারকি করতে তার